হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কন্যা রাশি বা ভার্গব সাইনের কথা বলবো। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা সত্যিই গুরুত্বপূর্ণ হবে। যদি ভিডিওটি পুরো দেখেন তবেই আপনি সেগুলো জানতে পারবেন, না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন। তাই জন্য বলবো ভিডিওটি একদম স্কিপ করবেন না। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, আমরা 29, 30, 31 জুলাই 2026 তিনটি দিনে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, ভাগ্য বদল হতে চলেছে। সব কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনার সামনে শেয়ার করব। যারা যারা কন্যা রাশি ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, জুলাই মাসের শেষ সময় আপনাদের ভাগ্য ঘুরে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কোটিপতির স্বপ্ন পূরণ হতে পারে। আপনাদের জানতে হবে কিভাবে হবে, কোথায় কি সমস্যা, কেন আপনি আটকে যাচ্ছেন। আপনাদের জন্ম চার্টটা অবশ্যই মিলিয়ে নিন। যারা যারা কন্যা রাশি, যারা যারা ভার্গব সাইনের মানুষ আছেন, আপনাদের রাশির অধিপতি কিন্তু গ্রহ বুধ, আর আপনাদের রাশি হচ্ছে ভাবাবেগের রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবতে পারেন, প্রচুর 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 ভাবতে পারেন। ভাবাবেগের রাশি আপনাদের মুখের মধ্যে একটা সৌম্য ভাব লক্ষ্য করা যায়। তবে স্মৃতিশক্তির যে প্রখরতা, এটা কিন্তু আপনাদের জীবনকে অনেক অনেক উচ্চ শিখরে নিয়ে যায়। আর আপনাদের ক্ষেত্রে চরিত্রের মধ্যে যদি দেখি, একটা নির্মল নির্লোভ জায়গা থাকে, যেটা প্রত্যেকটা মানুষকে বশীভূত করে দেয়, আকৃষ্ট করে দেয়। যারা যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা অতিমাত্রা কাজ করে। বিশেষ করে বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারার ক্ষমতা থাকে। আর বৈবাহিক ক্ষেত্রে আপনারা সব সময় কিন্তু অসবর্ণ পরিচিতের মধ্যে লেগে থাকেন। তবে সরলতা অতিরিক্ত, আপনাদের এই সরলতার মধ্যে আছে আত্মবিশ্বাস আর মানসিক সংযম, যেটা হয়তো সত্যিই প্রয়োজন, খুব ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সরলতার সুযোগ অনেকে ব্যবহার করে, যার জন্য আপনি ঠকে যান। আপনার যেটা পাওয়ার কথা সেটা আপনাকে দেওয়া হয় না। যারা কন্যা রাশি ভার্গব সাইনের মানুষ আছেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আপনার জীবনে ঘটে। তবে নিজের প্রচেষ্টা, অন্যের সাহায্য, এই দুটো মিলিয়ে জীবনে যে প্রতিষ্ঠা লাভ করবেন সেটা কিন্তু আপনি করতে পারেন। তবে বুধ কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না। বিশেষ করে যদি আপনি ভালোবেসে বিবাহ করেন, দেখবেন উভয়ের মধ্যে যে মনোমত জায়গা সেটা কিন্তু ঠিকঠাক হয় না। বিশেষ করে সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ থাকে, শিল্পের প্রতি আকর্ষণ থাকে আপনাদের। যারা যারা কন্যা রাশি ভার্গব সাইনের মানুষ আছেন, 29, 30, 31 জুলাই 2026 ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবেন। ভাগ্যের এই জায়গাটাই আপনার জীবনকে বদলে দেবে, আপনাদের স্বপ্নকে পূরণ করে দেবে, ইচ্ছা পূরণ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি আপনাকে দেখতে হবে, কিন্তু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ সতর্ক সাবধান না থাকলে আপনি কিন্তু আপনার সরলতার ক্ষেত্রে ঠকে যাবেন। এই সময়টা আপনাদের জীবনে আসবে নতুন যোগাযোগ, আয়ের ক্ষেত্র উদ্বেগের মধ্যেও সুপ্রসন্নতা থাকবে। তবে শরীরটা দেখবেন মাঝে মধ্যেই যেন ঠিকঠাক জায়গা থাকছে না, শরীরের ক্ষেত্রে যেন একটা সমস্যা কাজ করবে। আপনারা লক্ষ্য করে দেখবেন শরীর নিয়ে বিভ্রান্তি হবে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু অর্থ লাভে বাধা নেই, অর্থ লাভ কিন্তু হবেই। অর্থ আসবে, অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে, প্রচুর অর্থ আসবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যেটা ভাবতে পারেননি সেই রকমভাবেই অর্থ আসবে, কোনো বাধা থাকছে না। কিন্তু কোনো বন্ধু কিংবা কোনো বয়স্ক ব্যক্তিবর্গের দ্বারা আপনি এখন উপকৃত হবেন। যারা বেকার ছিলেন, কর্মের জন্য ছুটছিলেন, তাদের কিন্তু এখন কর্মলাভের জায়গা প্রবলভাবে থাকছে। বিশেষ করে বন্ধুর সঙ্গে আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হবে এই সময়। তবে আর্থিক যোগাযোগ থাকছে, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ থাকছে, কোথাও ভ্রমণ করার চিন্তা ভাবনা পরিকল্পনা আপনি এখন করবেন। এই তিনটে দিনে কোথাও যাওয়ার একটা প্ল্যানিং করবেন, পরিকল্পনা করবেন। দৈহিক ক্ষেত্রে কিন্তু শরীরটা ঠিকঠাক কাজ করবে না, দৈহিক ক্ষেত্রে শরীরে একটা আমেজ যেন নষ্ট এরকম মনে হবে। তবে টুকটাক একটু শরীর স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি থাকবে, একটু আঘাত লাগার যোগ আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে মানসিক দিক থেকে আপনি যেন শান্তি পাবেন না, মানসিক একটা অস্থিরতা কাজ করবে, চঞ্চলতা কাজ করবে, মানসিক স্বাস্থ্য ঠিকঠাক ভালো যাবে না। তবে কর্মক্ষেত্র নিয়ে একটু উদ্বেগ, একটু দুশ্চিন্তা,
এগুলো লেগে থাকবে, কিন্তু অর্থাগামীর দিক থেকে যে খুব একটা খারাপ তা আমরা বলতে পারছি না। অবশ্যই দেখবেন এটা যথেষ্ট ভালো হবে। তবে আপনাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনের জায়গায় যদি দেখি, তাহলে কিন্তু অবশ্যই হতে চলেছে এই সময়টায় কোনো যোগাযোগ আসতে পারে। সেই যোগাযোগ আপনাকে সাময়িক দিক থেকে হলেও কিন্তু উৎসাহিত করবে। তবে কিছু দ্রব্য বা অর্থ ক্ষতিরও যোগ থাকছে, তাই সেদিকটা আপনাকে খুব সতর্কতার সাথে নিতে হবে। শারীরিক অবস্থা মাঝে মধ্যে একটু অস্বস্তি সূচক হয়ে যেতে পারে। শরীরটা যেন ভালো যাচ্ছে না এমন একটা মনে হবে, একটা দেহ আর মনের মধ্যে একটা অস্থির ভাব তৈরি হতে পারে। তবে হওয়া কাজে মাঝে মধ্যে বাধা আসতে পারে। কোথাও বেড়াতে যাবেন এরকম পরিকল্পনা করতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু উন্নতি আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। কোনো কারণে হঠাৎ কোনো উদ্বেগ পারিবারিক ক্ষেত্রে কোনো দুর্ভাবনা তৈরি করতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে মনোমালিন্য, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা অযথা অশান্তি এগুলো লেগে থাকবে। যারা কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রথমেই বলবো, আপনারা যদি চান এই সময়টাই আপনি যে ভ্রমণ করবেন, সেই ভ্রমণের ক্ষেত্রে সাধু সঙ্গের একটা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। তাদের জন্য কিছু দান করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে। পারলে এই ক্ষেত্রে আপনি যদি আপনার বাধাগুলোকে কাটাতে চান, পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই বলবো শনিবার করে আপনি সাদা ফুল, টগর ফুল বাদ দিয়ে যে কোনো সাদা ফুল আপনি, আর কলা বাদে যে কোনো একটা ফল প্রতিষ্ঠিত কালী মন্দিরে আপনি সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন তখন কিন্তু দিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, দেখবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। অনেক পরিবর্তন হবে সংসার, প্রতিষ্ঠা, জীবনে সার্বিক কল্যাণ তো হবেই। আপনার দেহ মনের যে অস্বস্তি, অশান্তি সেগুলোও দূর হবে। পারলে হালকা আকাশি রঙটাকে বেশি করে ব্যবহার করুন, হালকা সবুজ রঙকে ব্যবহার করুন, হালকা হলুদ, হালকা সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক হবে। বাড়িঘরের রঙের মধ্যে থেকেও একটা পছন্দ করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। যারা কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকারা আছেন, যদি পারেন এগুলো একটু মিলিয়ে করার চেষ্টা করুন, দেখুন আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু অপেক্ষা করে আছে। যারা কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি আপনারা কিন্তু এই সময়টাকে হালকাভাবে নেবেন না। কিছু সরলতার সুযোগ শত্রুরা কিন্তু নিতে পারে। আপনারা লক্ষ্য করে দেখবেন অতিরিক্ত সরলতার কারণে অর্থনৈতিক বা পেশাগত জীবনে কিছু সমস্যা আসতে পারে। কিন্তু আপনাদের আয়ের যে নতুন পথ, নতুন রাস্তা, নতুন কোনো যোগাযোগ লাভ এগুলো কিন্তু এখন হবে। যোগাযোগের সুযোগ কিন্তু তৈরি হয়েছে, তাই আপনি চোখ কানটা খোলা রাখুন। যত সময়টা এগোতে থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা চাপ মানসিক বা অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে, কিন্তু সঞ্চয় বৃদ্ধির যোগও থাকছে। বিশেষ করে বলবো পেটের কোনো সমস্যা, শরীরে এগুলো কিন্তু একটু ভোগাবে। চিন্তার কোনো কারণ নেই। পরিবারে ছোটোখাটো বিবাদ আসতে পারে, কিন্তু সেগুলো আস্তে আস্তে মিটে যাবে। এড়িয়ে চলুন, সম্পর্কের জটিলতা থেকে দূরে থাকুন, মানসিক শান্তিকে বজায় রাখুন। আর আপনাদের ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রে যে ষড়যন্ত্র, সেটা ক্ষেত্রে একটু সাবধান থাকুন। যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।